আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি তাহাজ্জুদের নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে, এবং তাহাজ্জুদের নামাজ যদি কোনো ব্যক্তি নিয়মিত আদায় করে আল্লাহ তাআলা তাকে যে সব পুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন। চলুন দর্শক, তা আমরা বিস্তারিত আলোচনার মাধ্যমে জেনে নিই। তাহাজ্জুদের মর্যাদা অপরিসীম। ফরজ নামাজের পর উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজানের রোজার পর যেমন মুহররম মাসের রোজা সর্বোত্তম, ঠিক তেমনি ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত বা নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ গুজারদার বান্দাদের অগ্রাধিকার স্বীকৃতি আল্লাহ পাক স্বয়ং নিজেই দিয়েছেন, যথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাত্রিকালে সিজদার মাধ্যমে অথবা দাঁড়িয়ে ইবাদত করে, পরকালের আশঙ্কা রাখে এবং তার প্রতিপালক কর্তার রহমতের প্রত্যাশা করে, সে কি তার সামনে যে এরূপ করে না। সূরা জুমার আয়াত 9। বেহেশতবাসী পরহেজগার মুমিন বান্দাদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তারা রাত্রিবেলায় মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে সালাত আদায় করে এবং তার কাছে তাদের গুনাহের জন্য কান্নাকাটি করে, দোয়া প্রার্থনা করে। এটাই হলো ঈমানদার ও মুমিনদের সর্বোত্তম বৈশিষ্ট্য। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা আরো বলেছেন, তাহাজ্জুদ গুজারদের বান্দাদের জন্য জান্নাতে অসাধারণ বালাখানা সজ্জিত করেছেন। হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, জান্নাতে এমন এক কক্ষ থাকবে যার ভেতরে অংশ বাহির থেকে এবং বাইরের অংশ ভেতর থেকে দৃষ্টিগোচর করা হবে, অর্থাৎ বাহির থেকে তা পরিষ্কারভাবে দেখা যাবে। সাহাবারা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এসব কক্ষ কাদের জন্য? উত্তরে তখন নবীজি বললেন, যে ব্যক্তি সালাম করে এবং ক্ষুধার্তকে আহার করায়, আর রাত্রে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন সে শুধু আল্লাহ তাআলার উদ্দেশ্যে গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে, এটি তাদের জন্য। হাদিস মুসনাদে আহমদ। আল্লাহ রাব্বুল আলামিন রোজ হাসরে সমগ্র সৃষ্টিকুলের উপস্থিতিতে তাহাজ্জুদ নামাজ আদায়কারীর প্রিয় বান্দাদের মহান আল্লাহর সম্মানে ভূষিত করবেন। হযরত আসমা বিনতে ইয়াজিদ হতে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন যখন আল্লাহ পাক পূর্ববর্তী মানববহুল লোকে একত্রিত করবেন, তখন আল্লাহর পক্ষ থেকে এক আহ্বানকারী যারা আওয়াজ সমগ্র সৃষ্টিকুল শুনতে পাবে, দাঁড়িয়ে আহ্বান করবেন, হে মানব সকল, তোমরা জানতে পারবে যে আল্লাহ পাকের নিকট সর্বাধিক সম্মান ও মর্যাদার অধিকারীকে। অন্তরঙ্গ সে ফেরেশতা তাদের পার্শ্বদেশ সহ্য থেকে পৃথক থেকে এরূপ গুণের অধিকারী লোককে দাঁড়িয়ে আহ্বান জানাবেন। শেষ অংশে জাগরিত নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ তাআলা তাদের বর্ণনা দিয়েছেন যে তারা ক্ষুধাভীরু, রাত্রের সামান্য অংশে নিদ্রা যেতে এবং রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত। সূরা আজ-জারিয়াত আয়াত 17 ও 18। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা আরো বলেছেন, হে আমার প্রিয় বান্দারা, যারা নিয়মিত তাহাজ্জুদ আদায় করেছে তাদের 13টি গুণাবলী ও আলামত রয়েছে। সেই বিশেষ গুণাবলীর মধ্যে সর্বোত্তম গুণ হচ্ছে তাহাজ্জুদ নামাজ। আল্লাহ পাক ইরশাদ করেছেন, এবং যারা রাত্রে মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে তাহাজ্জুদ আদায় করেছে, গভীর রাতে কান্না করে তার কাছে ক্ষমা চেয়েছে। সূরা ফুরকান আয়াত 64। কিয়ামতের ভয়াবহ বিপর্যয় ও কঠিন হিসাব নিকাশের দিবসে কোনো ব্যক্তি যদি সহজ হিসাব কামনা করে, তবে তার উচিত নিয়মিত তাহাজ্জুদ নামাজ আদায় করা। এটি শ্রেষ্ঠতম মুসাফিরদের। কুরআন ও আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি হাসরের ময়দানে সহজ হিসাব কামনা করে, তার উচিত হবে আল্লাহ যেন তাকে রাত্রির অন্ধকারে সিজদারত দাঁড়ানোর অবস্থায় পান এবং তার মধ্যে পরকালের চিন্তা ও রহমতের প্রত্যাশা থাকা দরকার।